হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে রুই মাছ বোনা করব, যার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছি। তো এখন আমি জাস্ট তেল দিয়ে দিয়েছি, এখন রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর রসুনগুলোকে আমি একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব, কারণ মশলা যত বেশি কষানো হবে খাবারের টেস্টটা তত বাড়বে। মশলাটা ভাজাই হচ্ছে মেইন উপকরণ। তো যেহেতু মাছটা ফ্রাই করা আগে থেকে আছে, তো আমি চেষ্টা করি সব সময় মশলাটাকে আগে ভালোভাবে জাল করে নিতে। তো আমি পেঁয়াজের মধ্যে কিছু পানি অ্যাড করে দিলাম, তো পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে জাল হয়ে যায়। তো এখন আমি অন্যান্য মশলা দিয়ে দেবো, যেমন পেঁয়াজ, মরিচ, পাঁচফোড়ন দিয়ে এগুলোকে ভালোভাবে জাল করে নেব। তো মশলাগুলো খুব বেশি কষানো হচ্ছে। তো মশলা কষানোর পরে আবার আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলার যে আষ্টে গন্ধ আসে সেটা চলে যায়। তো ওগুলো চলে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছ, তারপরে কয়েক টুকরা টমেটো দেওয়ার পরে আমি একসাথে একটু পানি দিয়ে দিলাম, যেটাকে বলা হয় প্রপারলি ঝোল। তো দেওয়ার পরে এই তো আমার রুই মাছের বোনাটা হয়েই গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে, আর খেতেও খুব বেশি মজা হয়েছিল।